গাইস কেমন আছেন সবাই? তো সবার আগে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করবো আপনাদের এই 2021 মানে নতুন বছরটা 2020 মানে অভিশপ্ত 2020 তুলনায় অনেক অনেক সুন্দর কাটবেন আর আপনারা অনেক সুস্থ থাকবেন। তো ফ্রেন্ডস যাই হোক, এখন হলো নিউ ইয়ারের টাইম। আর নিউ ইয়ার মানে এই টাইমটাতে আমাদের দেশে সবার থেকে বেশি ঠান্ডা পড়ে। তো ভাবলাম এই ঠান্ডার ভিতরে কিছু গরম গরম বানিয়ে আপনাদের দেখানো যাক। তো তার জন্যই আজকে আপনাদের একটা রুম হিটার বানিয়ে দেখাবো, তাও আবার খুবই সিম্পল ওয়েতে আপনারাও বাড়িতে এটা বানাতে পারবেন। তো ফ্রেন্ডস আশা করবো আজকের ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। তো ফ্রেন্ডস আজকের লাইক টার্গেট 1500 লাইক। ফ্রেন্ডস একদম ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ফার্স্ট টু লাস্ট একদম দেখবেন। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা বলি, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ আর সংস্কৃতিটা শুরু করা যায়। তো গাইস আজকের এই সিম্পল রুম হিটারটা বানানোর জন্য এই কটা জিনিসের প্রয়োজন পড়বে। তো প্রথমে আমরা নেব এরকম একটা 500 ওয়াটের রুম হিটার রড, আর দ্বিতীয়ত লাগবে এরকম 12 ভোল্টের দুটো ফ্যান। তো এরকম ফ্যান তো আশা করি আপনারা সকলেই চেনেন। আর লাগবে এরকম এসি টু ডিসি 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার। আর লাগবে আমাদের এরকম একটা অন অফ সুইচ। তো এই সমস্ত প্রোডাক্ট মানে এই যে কটা প্রোডাক্ট আপনাদের দেখালাম, সমস্ত প্রোডাক্টই আপনারা আপনাদের লোকাল মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। আর তাছাড়াও এই কটা প্রোডাক্টের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, খুব সহজেই সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন। তো ফ্রেন্ডস চলুন এর পরবর্তী স্টেপটা আপনাদের দেখানো যাক। তো গাইজ এই যে রুম হিটারটা আমরা বানাবো, এটাকে ভীষণ শক্তপোক্তভাবে আমরা বানাবো। তো তার জন্য আমরা এখানে 12 mm এর কার্ডবোর্ডের টুকরো ইউজ করব। তো এই যে কার্ডবোর্ড আমরা যেখান থেকে কিনেছি সেখান থেকেই আমরা দোকানদারের কাছ থেকেই আমরা সাইজ মতন করে এগুলোকে কাটিয়ে এনেছি। তো এখানে আমাদের টোটাল 5টা টুকরো হয়েছে। তো এখানে আমরা 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি দুটো টুকরো আমরা এখানে কেটে নিয়ে এসেছি, আর এখানে 4 ইঞ্চি বাই 12 ইঞ্চির একটা টুকরো কেটেছি, আর দুটো 7 ইঞ্চি বাই 12 ইঞ্চির দুটো টুকরো আমরা কেটেছি। তো চলুন এবারের পরবর্তী স্টেপগুলো আপনাদের ফটাফট দেখিয়ে দেওয়া যাক। তো গাইজ এখন আমরা এই প্রত্যেকটা কার্ডবোর্ডের উপরে এই অ্যালুমিনিয়াম ফয়েল সুন্দর করে আটা দিয়ে আমরা লাগিয়ে দেবো, যাতে হিটার থেকে উৎপন্ন তাপটা সুন্দরভাবে রিফ্লেক্ট হতে পারে, আর এই তাপের ফলে আমাদের এই কার্ডবোর্ডের টুকরোগুলোর উপরে কোনো রকম ইফেক্ট না পড়ে, তার জন্য আমরা এই অ্যালুমিনিয়াম ফয়েলটা লাগাবো। তো চলুন তাড়াতাড়ি আমরা এটা লাগিয়ে দেবো। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা সমস্ত এই কার্ডবোর্ডের টুকরোগুলোর উপরে এই অ্যালুমিনিয়াম ফয়েল সুন্দর করে লাগিয়ে দিয়েছি। এখন আমাদের এই বড় পার্টটা নিতে হবে। তো তারপরে আমাদের এই ছোট ছোট দুটো কার্ডবোর্ডের পার্ট রয়েছে, এই দুটোকে আমাদের এরকমভাবে এখানে সেট করে দিতে হবে। তো তার আগে আমাদের কি করতে হবে, আমাদের এই যে দুই পাশের আর এই পাশের অ্যালুমিনিয়াম ফয়েলগুলো আমাদের সরিয়ে নিতে হবে, না হলে আমাদের এই কার্ডবোর্ডগুলো একে অপরের সাথে আঠা দিয়ে ভালো করে লাগতে চাইবে না। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই অ্যালুমিনিয়াম ফয়েলগুলো উঠিয়ে এইগুলোকে এর ভিতরে লাগিয়ে দিই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অ্যালুমিনিয়াম ফয়েলগুলোকে এই কার্ডবোর্ডটার 3 দিক থেকে ভালো করে উঠিয়ে দিয়েছি। তো এবার আমরা এখানে সুপার গ্লু বা ফেভিকুইক ব্যবহার করব আমাদের এই কার্ডবোর্ডের টুকরোগুলোকে একে অপরের সাথে জয়েন্ট লাগানোর জন্য। দেখতে পাচ্ছেন আমাদের যে রুম হিটারটা রয়েছে তার দুই পাশে ছোট ছোট পার্ট দুটো আমরা ফিক্স করে দিয়েছি। তো এবার আমরা যেটা করব, আমাদের এর পিছনের যে পার্টটা রয়েছে মানে এই পার্টটাকে ঠিক এখানে ফিক্স করতে হবে। কিন্তু তার আগে আমাদের এই যে পার্টটা রয়েছে এর উপরে কিছু কম্পোনেন্ট ফিক্স করতে হবে, আর সেগুলো হলো এগুলো। তো এই ডিসি ফ্যানগুলো এখানে আমরা সেট করব, আর এর অপোজিট সাইডে আমরা এই যে আমাদের অন অফ সুইচটা আছে এই সুইচটাকে আমরা সেট করব। তো তার জন্য আমাদের কি করতে হবে, এখানে দুখানা ছিদ্র করতে হবে, আর এখানে একটা ছিদ্র করতে হবে, যাতে আমরা এই সুইচটা এর অপোজিট সাইডে লাগাতে পারি। তো চলুন ফটাফট করে আমরা এর ভিতরে ড্রিলের সাহায্যে এই ছিদ্রগুলো করে এগুলো ফিক্স করে আপনাদের দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন এই পার্টটার উপরে আমরা সুন্দর করে ড্রিল দিয়ে দুখানা এরকম ছিদ্র করেছি, আর এখানে একটা কাট আউট রেখেছি যার ভিতরে আমরা আমাদের সুইচটা লাগাবো। তো চলুন এবার তাড়াতাড়ি করে আমাদের এই ডিসি ফ্যানগুলোকে আমরা এখানে ফিক্স করে দেবো। তো এখানে ফিক্স করার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন আগে থেকে একটু এই অ্যালুমিনিয়াম ফয়েল উঠিয়ে দিয়েছি কিছু দিয়ে, যাতে আমরা এটার উপরে ফিক্স করতে পারি। তো এটার উপরে ফিক্স করার জন্য আমরা এখানে ফেভিকুইক আঠা বা সুপার গ্লু এখানে আমরা ইউজ করছি। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এই দুটো ফ্যানকে এখানে ফিক্স করে দেবো, সুন্দর করে ফিক্স করবো।
তো গাইস দেখছেন এর উপর আমরা সুন্দর করে আমাদের ফ্যান দুটোকে লাগিয়ে দিয়েছি আর আমাদের সুইচটাকেও লাগিয়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন একটা ছিদ্র আমরা পরে করেছি, তো এটা আপনাদের ভিডিওতে দেখানো হয়নি, কিন্তু এই ছিদ্রটা দিয়ে আমাদের পরবর্তীতে আমাদের মেন পাওয়ার কর্ডটা বেরোবে। তো চলুন এটাকে আমরা সাইড করে এবার রাখি। তো এবার আমরা এরকম দুটো ছোট্ট কাঠের টুকরো নেব, যেটাকে আমাদের এই রুম হিটারের একদম সামনের দিকে এখানে ফিক্স করতে হবে। তো এটাকে ফিক্স করার জন্য আমরা এখানে সুপারগুলো ইউজ করব। তারপরে আমরা আমাদের রুম হিটারের যে মেন পার্ট মানে রুম হিটার যে রডটা রয়েছে সেই রডটা নেব। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমরা অ্যালুমিনিয়ামের অ্যাঙ্গেল নিয়েছি। তো দুই পাশে অ্যালুমিনিয়ামের অ্যাঙ্গেল দিয়ে এবার আমরা এটাকে ঠিক এইভাবে ফিক্স করে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে এটাকে ফিক্স করে তারপরে কি করতে হবে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন রুম হিটারের যে রডটা আমরা এখানে ভালো করে ফিক্স করে দিয়েছি। তো এবার আমরা এরকম দুটো তারের টুকরো নেব, তারপরে তার দুটোর যে মাথায় এরকম দুটো ক্লিপ আমরা এখানে ফিক্স করে দেবো। তারপরে এই তার দুটোকে আমরা এই যে রুম হিটারের যে রডটা রয়েছে তার দুই পাশে এরকমভাবে লাগিয়ে দেবো। তো আপনারা যদি চান যে এর পাশে আমরা ক্লিপ লাগাবো না, আপনারা শুধু এরকম তার পেঁচিয়ে দিলেও হয়ে যাবে, কিন্তু এখানে আমি একটু সেফটির জন্য এরকম ক্লিপ ইউজ করছি। দেখতে পাচ্ছেন তারগুলোকে আমরা এখানে ফিক্স করে দিয়েছি। তো এবার আমরা যেটা করব, এই তারগুলোর উপরে আমরা এরকম হিট সিং টিউব পরিয়ে দেবো, যাতে এই হিটার থেকে উৎপন্ন তাপের ফলে আমাদের এই তারগুলোর কিছু না হয়। তো গাইস এখন আমরা যেটা করবো, এই হিটার থেকে বেরোনো এই যে দুটো তার রয়েছে এই দুটো তারকে আমাদের এই যে সুইচ রয়েছে সুইচের তলার দুটো টার্মিনালের সাথে আমরা কানেক্ট করে দেবো। তো এর কোনো মাইনাস প্লাস নেই, আপনারা যে কোনো তার যে কোনো টার্মিনালের সাথে কানেক্ট করতে পারেন। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটাকে সোল্ডার করে দেবো। তো গাইস এবার আমাদের এই ফ্যান দুটো চালানোর জন্য আমাদের ডিসি কারেন্টের প্রয়োজন পড়বে। আর তার জন্য দেখতে পাচ্ছেন আমি এই দুটো ফ্যানকে এক জায়গায় করে আমরা এখান থেকে দুটো তার মানে একটা পজিটিভ আর একটা নেগেটিভ তার বের করে নিয়েছি। তো এবার এই ডিসি কারেন্টের জন্য আমরা এখানে ইউজ করছি এরকম একটা অ্যাডাপ্টার। তো এটা হলো একটা 12 ভোল্টের এসি টু ডিসি অ্যাডাপ্টার। তো এখানে টোটাল 4টে তার রয়েছে দেখতে পাচ্ছেন। তো এই পাশ থেকে যে দুটো তার বেরিয়েছে এই দুটো তার হলো এসি তার। তো এই দুটো তার আমাদের ডাইরেক্ট সেমভাবেই এই যে আমাদের সুইচের তলার দুটো টার্মিনাল রয়েছে এর সাথে আমরা কানেক্ট করে দেবো। আর তারপরে আমরা এই পাশ থেকে দেখতে পাচ্ছেন একটা নেগেটিভ আর একটা পজিটিভ তার, এই দুটো তার ডাইরেক্ট আমাদের এই ফ্যানের লাল আর কালো এই পজিটিভ নেগেটিভ তারের সাথে কানেক্ট হয়ে যাবে। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এটা করে ফেলবো। ওকে, এবার আমাদের যেটা করতে হবে, আমাদের এই সুইচের উপরের দুটো টার্মিনাল আছে এই দুটো টার্মিনাল থেকে দুটো তার বেরোবে, যেটা ডাইরেক্ট আমাদের 220 ভোল্ট মানে আমাদের বাড়ির প্লাগের ভিতরে যাবে, যার ফলে আমাদের এই রুম হিটারটা চলবে। তো তার জন্য আমি এখানে দেখুন আমি কিছু তার নিয়ে এসেছি আর এর সামনে একটা মেল জ্যাকও আমি লাগিয়েছি। তো এবার যেটা করব, আমাদের এই যে দুটো তার রয়েছে এই তার দুটোকে আমাদের সেই যে ছিদ্রটা আমরা করেছিলাম তার ভিতর দিয়ে আমরা ঠিক এইভাবে ঢুকিয়ে দেবো। তো এইবার এই দুটো তারকে আমরা এর উপর দুটো টার্মিনালের সাথে কানেক্ট করে দেবো বা সোল্ডার করে দেবো। তো চলুন এটা করলেই আমাদের কাজ ম্যাক্সিমাম হয়ে যাবে। তো গাইজ আমাদের মেন তারটা এখানে সেট করে দিয়েছি। তো এবার আমরা যেটা করবো, আমাদের এই পিছনের যে পার্টটা রয়েছে এই পার্টটাকে আমরা এখানে এবার ফেভিকুইকের সাহায্যে একদম ফিক্স করে দেবো। তো গাইজ আমাদের রুম হিটারের উপরের পার্টটা লাগানোর আগে আরেকটা কাজ আমাদের রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা সোল্ডার করেছি, তো এখানে আমরা রাং দিয়ে সোল্ডার করেছি। তো যখন আমাদের এই রুম হিটারটা ভীষণ পরিমাণ গরম হয়ে যাবে তখন হয়তো এই রাংটা গলে যেতে পারে। তো তার জন্য আমরা এখানে একটা ব্যবস্থা করেছি। তো এখানে তার জন্য আমরা একটা কার্ডবোর্ডের টুকরো নিয়েছি আর তার উপরে আমরা ফয়েল পেপার লাগিয়ে দিয়েছি। তো এবার আমরা কি করব, এই যে আমাদের সুইচটা রয়েছে এর উপরে এরকমভাবে আমরা একটা গার্ড মতন দিয়ে দেবো, যাতে আমাদের ওই রাংটা পরবর্তীতে গলে না যায়। তো চলুন আমরা এটাকে এখানে ফেভিকুইক দিয়েই সেট করে দেব। এবার আমরা এর উপরের যে
এই পার্টটা রয়েছে সেই পার্টটাকে আমরা এর উপর দিয়ে দিয়ে এটাকে পুরো সিল করে দেব। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের রুম হিটারটা প্রায় আমরা রেডি করে ফেলেছি। আর কয়েকটা জিনিস আমরা করেছি সেগুলো আপনাদের ভিডিওতে দেখানো হয়নি, কারণ তাহলে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা কি করেছি, আমরা সিরিজ কাগজ দিয়ে এটাকে একটু প্লেন করে দিয়েছি, দেখতে পাচ্ছেন চারিদিক থেকে একটু সুন্দর লাগছে। আর এর তলা দিয়ে আমরা 4টে স্ট্যান্ড মতন লাগিয়েছি। তো এই সমস্ত স্ট্যান্ড আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন, তো সেখান থেকে আপনারা কিনে নিতে পারেন। তো ফ্রেন্ডস এবার আমরা যেটা করবো, আমাদের যে হিটারের যে মেন যে রডটা রয়েছে এখানে যদি আমাদের হাত লাগে তাহলে অবশ্যই কারেন্ট লাগবে। তো এটাকে বাঁচানোর জন্য আমরা এরকম ধরনের অ্যালুমিনিয়ামের জালি ইউজ করব। তো এই জালিটা আমরা ঠিক এখানে লাগিয়ে দেবো, তাহলেই আমাদের রুম হিটারটা 100% রেডি হয়ে যাবে। তো চলুন তাড়াতাড়ি আমরা এটাকে এই রুম হিটারের সাথে লাগিয়ে আমাদের এই রুম হিটারটা আপনাদের চালিয়ে ফটাফট করে দেখাচ্ছি। ওকে ফ্রেন্ডস, তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের রুম হিটারটা আমরা পুরোপুরি রেডি করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের রুম হিটারটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর ফ্রেন্ডস আমাদের যে রুম হিটারটা আমরা বানিয়েছি এটা ভীষণ সেফ, কারণ এটা পুরোপুরি কার্ডবোর্ড দিয়ে তৈরি। তো এটা কখনো বডি হয়ে যাওয়ার চান্স নেই, আর আপনারা কখনো কারেন্টও খাবেন না। আর ফ্রেন্ডস এর সামনে যে জালি রয়েছে এর উপরে আপনারা হাত লাগাতে পারেন, কারণ এটাও কখনো কারেন্ট হবে না, এটাকে সেরকমভাবেই আমরা বানিয়েছি। তো ফ্রেন্ডস চলুন এবার আমাদের এই রুম হিটারটাকে আমরা পাওয়ার দেবো। তো তার জন্য আমরা কি করবো, আমাদের এই যে রুম হিটার থেকে যে তারটা বেরিয়েছে ওটাকে আমাদের বাড়ির 220 ভোল্টের সাথে ডাইরেক্ট আমরা কানেক্ট করে দেবো। এই যে সুইচ দিয়ে দিলাম। তো এবার আমাদের যে রুম হিটারের পিছনে যে সুইচটা রয়েছে এটাকে যখনই আমরা প্রেস করবো দেখুন দেখুন লাইট জ্বলছে আর আমাদের ফ্যানগুলো চলা শুরু হয়ে গেছে। তো একটুখানি টাইম আমাদের লাগবে এটা জ্বলতে, তো এটা একটু চালু হোক। তো তারপরে আমাদের দেখবেন যে রুম হিটারের যে মেন রডটা এটা গরম হয়ে লাল হয়ে যাবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের হিটারের যে রডটা আছে পুরোপুরি লাল হয়ে গেছে, আর এর থেকে সুন্দরভাবে গরম গরম হাওয়া বেরোচ্ছে। আর ফ্রেন্ডস দারুণ লাগছে সামনে বসে থাকতে, কারণ এত সুন্দর হাওয়া এই শীতের ভিতরে আর কি চাই, তাই না? তো দারুণ হয়েছে আমাদের এটা। আর আপনাদের বলেছিলাম না যে এই জালির উপরে হাত দিলে আমাদের কারেন্ট লাগবে না। তো দেখুন ফ্রেন্ডস এটা গরম হয়ে যেতে পারে, বাট এটা ছুলে আপনাদের কোনো রকম কারেন্ট লাগবে না। তো দেখতে পাচ্ছেন আমি এটা ছুঁচ্ছি, আমার কোনো রকম কারেন্ট লাগছে না। তো গাইজ আমাদের এই যে রুম হিটারটা আমরা বানিয়েছি এটা পুরোপুরি ওয়ার্ক করছে। আপনারা দেখলেন কত সহজে আমরা এরকম 100% ওয়ার্কিং একটা রুম হিটার বাড়িতেই বানিয়ে ফেলতে পারি। তো ফ্রেন্ডস আশা করবো আজকের এই রুম হিটার বানানো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকমই মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায়ই আনতে থাকি। আর যদি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির ভিতরে শেয়ার করতে একদমই ভুলবেন না। তো ফ্রেন্ডস আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরে কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।